যাদের যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশান দেখা যাচ্ছিল আগামীকাল থেকে আবারও কিন্তু অ্যাপ্রুভ হতে শুরু করেছে। এই অ্যাপ্রুভ যাদের হচ্ছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও অলরেডি কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে তাহলে আমার স্ট্যাটাস এখনও পর্যন্ত ফার্দার ভেরিফিকেশানে দেখা যাচ্ছে, তাহলে আমি কি করলে আমার এই ভেরিফিকেশানটা চটজলদি পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে? এটা নিয়ে তোমাদের মনে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলসে বলবো যাদের ফার্দার ভেরিফিকেশান দেখা যাচ্ছে তাদেরকে কি করতে হবে, কি করলে তোমাদের এই ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং তোমাদেরও অ্যাপ্রুভ হবে এবং তোমরাও এই মাসের সহ পরবর্তী মাসে টাকা পরপর কিন্তু নিজের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। তাই তুমিও যদি একজন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হয়ে থাকো এবং তুমি এখনও পর্যন্ত যদি এই অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকো, আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের যাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে প্রত্যেককে কংগ্রাচুলেশন। যাদের ফার্দার ভেরিফিকেশান আছে তাদের জন্য আমার কথা, তোমরা প্রত্যেকে নিজ নিজ স্ট্যাটাসটা একবার চেক করো। নিজ নিজ স্ট্যাটাসটা চেক করলে তোমরা কিন্তু দেখতে পাবে স্ট্যাটাসে লেখা আছে যাদের যাদের এখনও পর্যন্ত ফার্দার ভেরিফিকেশান রয়েছে ওখানে স্ট্যাটাস শো করছে ফার্দার ভেরিফিকেশান। কিন্তু একটু নিচের দিকে দেখবে তোমাদের ওখানে রিজন লেখা রয়েছে কেন ফার্দার ভেরিফিকেশানের প্রয়োজন রয়েছে। অনেকে যেমন লিখেছে যে 10,000 টাকার থেকে বেশি ইনকাম করে, গভর্নমেন্ট এমপ্লয়, এই ধরনের কিন্তু বক্তব্য ওই জায়গায় লেখা রয়েছে। যাদের যাদের এই ধরনের বক্তব্য লেখা রয়েছে তোমরা কি করবে, ওপরে দেখো এখানে রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেমের অপশান, তোমরা অবজেকশন অ্যান্ড ক্লেমের অপশানে যেতে পারো। আর না হলে এই মাসটা তোমরা কিন্তু অপেক্ষা করতে পারো। কিন্তু তোমরা যদি অবজেকশন অ্যান্ড ক্লেমে চলে যাও তাহলে কিন্তু তোমাদেরটা আবারও ভালো করে ভেরিফাই করার একটা সম্ভাবনা হয়তো বা লক্ষ্য করা যেতে পারে। তো তোমরা কিন্তু ক্লেম অ্যান্ড অবজেকশন অপশানে যাবে এবং ক্লেম অপশানে ক্লিক করবে। এই ক্লেম অপশানে ক্লিক করার পর তোমার সমস্ত ডিটেলস ওখানে শো হতে শুরু করবে। তুমি তোমার নামটাতে টিক চিহ্নটা দিয়ে অর্থাৎ ওখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে ওখানে কিন্তু রিমার্ক লিখতে দেওয়া হয়েছে 1 থেকে 1000টা ওয়ার্ডের মধ্যে। তো ওখানে কিন্তু রিমার্ক লিখতে বলা হয়েছে, ওখানে 1 থেকে 1000টা ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা রিমার্ক লিখতে হবে। তুমি যে একজন গভর্নমেন্ট এমপ্লয় নয়, তোমার